আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সামনে আরো একবার হাজির হলাম নতুন একটা ট্রিক্স নিয়ে, নতুন একটা টিপস নিয়ে, আর আমার সাথে ক্যাম্পেইনের রিয়াল টাইম একটা এক্সপেরিয়েন্স আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আপনারা হয়তোবা জানেন যে আমি কিছুদিন আগে আপনার $300 আমি আপনার ৳7,00,000 একটা সেলসের একটা চ্যালেঞ্জ আমি এখানে নিয়েছিলাম আর কি। তো আমার এইটাই সেই ক্যাম্পেইন। দেখেন, আমি $165 স্পেন্ড করে আমার 792টা আসছে আর কি, মেসেজ আসছে, তাই না ব্যাপারটা? তাহলে অবশ্যই $165 আমার ক্লায়েন্ট কিন্তু এমনি এমনি খরচ করে নাই। তার এখান থেকে প্রফিট আসতেছে জন্যই সে এখানে খরচ করতেছে কিন্তু। তো আমি এখন পর্যন্ত আপনার 3 লাখ ৳60,000 সেল আমার অলরেডি এখান থেকে আসছে আর কি। 3,60,000 সেল আসছে আমার। তো লাস্টের 2 দিন আমার মানে এই যে ছিল প্রোডাক্টের স্টক শেষ, তো এই জন্য আমার সেলটা একটু কমছে। তো এই অ্যাডটাই আমি আবার 2 দিন পরে আপনার মানে নতুন করে রান করব আমার নতুন স্টক দিয়ে। তো কিন্তু আজকে আমার যে বিষয়ে ভিডিওটা দেখেন, আমি একটা লাইভ ক্যাম্পেইন আর কি রান করব। দেখেন, দেখেন আমার এখানে দেখেন 459টা আমার মেসেজ আছে, ঠিক আছে? এটা আমার বেবি কাঁথা নামে একটা আর কি হলো প্রোডাক্ট আর কি, মেসেজ এসেজ আছে আমার। তো এটার মেসেজ এসেজের জন্য আমার কস্ট হয়েছে পয়েন্ট আপনার 19 সেন্ট করে। তো আমার এখানে স্পেন্ড হয়েছে আমার $87, কিন্তু আমি এইটাতে ওই রকম সেল পাইনি। মানে আমার পার ডলারে আপনার একটার মতো সেল আসছে আর কি। তারপরেও আমার ক্লায়েন্টের এটা মানে আছে আর কি, মোটামুটি এটা আর কি আপনার আর কি লস নাই। তো কিন্তু আমি এখানে দেখেন, এই যে মেসেজ ক্যাম্পেইন রান করছিলাম, আমি এটা করছিলাম সেভড অডিয়েন্স দিয়ে, ঠিক আছে? একটা আপনার টার্গেট, একটা আপনার দেখেন এখানে আমি দেখাচ্ছি, দাঁড়ান, এখানে ওপেন করা আছে অলরেডি আমার। দেখেন এখানে কিন্তু আমি একটা আর কি হলো টার্গেটিং করছিলাম এখানে, ঠিক আছে? তো এখানে টার্গেটিং করার পরে দেখেন, এটা আমি এই যে আমার যে এতগুলো মেসেজ আসছে, বুঝছেন? আমি কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণ একটা কাস্টম অডিয়েন্স আমি আর কি জমাইছিলাম আর কি। তো মানে আমার আপনার প্রায় এই 87 আর কি ডলারে আমার কাস্টম অডিয়েন্স জমছে প্রায় মেবি আপনার 14,000 কিংবা আর কি 15,000, আমি সঠিক খেয়াল নাই আর কি। এখন আমি এইগুলারে আপনার রিটার্গেট করব, ঠিক আছে? আমি আপনার এইগুলারেই আর কি রিটার্গেট করব। বেবি কথা এঙ্গেজ সব অলিড। আচ্ছা, এই যে বেবি কথা কাস্টম অডিয়েন্স জমছে আমার 16,000 আর কি 400টা, ঠিক আছে? আমি এখন এইগুলাকেই আপনার টার্গেট করবো। কিন্তু আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ হবে, কেন জানেন? আমি আগের থেকে প্রোডাক্টের প্রাইস আমি $100 করে আর কি কমাবো। মানে আমার যারা আগে অ্যাডগুলো যারা আর কি দেখছে আর কি, প্লাস ওই টাইপের যারা অডিয়েন্সগুলো আর কি দেখবে, আমি তাদের কাছে একটা একটু কম দামে যদি প্রেজেন্ট করি, তাহলে তাদের সেল কনভার্সন হওয়ার রেটটা বাড়বে। কারণ আমি এখানে বলছি এই অফারটা থাকবে মাত্র আপনার 7 দিন। তাহলে চলেন স্টার্ট করা যাক। তো আমি ফার্স্টে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিব, ঠিক আছে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিব। নেওয়ার পরে আমি এখানে যাব আপনার ম্যানুয়াল এঙ্গেজমেন্টে গেলাম। এখানে ক্যাম্পেইন নাম দিলাম আমি যে বেবি কাঁথা কাস্টম, বেবি কাঁথা কাস্টম, ঠিক আছে? কাস্টম দিলাম, কাস্টম নাম দিলাম। দেওয়ার পরে আমি এখানে যা আছে সেম রাখলাম। এখানে গিয়ে আমার যেটা অডিয়েন্সটা আমি এখান থেকে জাস্ট ক্লিক ধরায় দিব, ঠিক আছে? জাস্ট ধরায় দিব, আর কিচ্ছু না। আমার এখান থেকে পেজটা মেবি সিলেক্ট, আমি এখান থেকে পেজটা যেটা সেটা আর কি সিলেক্ট করে নিব এখান থেকে, ঠিক আছে? পেজটা আমি সিলেক্ট করে নিব। পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমার এখানে আসবে আমার যেটা অডিয়েন্সটা। তো আপনারা অনেকে এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করেন। তো আমি যদি এটা শুধুমাত্র করে সিলেক্ট, বুঝছেন? তাহলে হবে কি, আমার একটা আপনার ওই শুধুমাত্র এখানে আপনার আমার এখানে শুধুমাত্র যে আপনার 16,000 অডিয়েন্স আছে, ঠিক আছে? শুধুমাত্র আর কি তার কাছে যাবে। কিন্তু এখানে একটা কথা লিখছে যে রিচ বিয়ন্ড ইওর কাস্টম অডিয়েন্স হোয়েন ইট ইজ লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স, ঠিক আছে? তো মানে যদি এটার যদি আপনার রেজাল্ট ভালো হয়, তাহলে এটা আপনার আর কি আপনার আরো অডিয়েন্সের কাছে আর কি যাবে, ঠিক আছে? মানে এটাও আপনার
অ্যাডভান্টেজ কাস্টম অডিয়েন্সের মধ্যেই পড়ে। আমি যদি এটা যদি আর কি আনট্রিক করি, ঠিক আছে, আনট্রিক করি, তাহলে আমার শুধুমাত্র যে অডিয়েন্সটা আছে শুধুমাত্র সেই অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা যাবে আর কি। তো আমার এখানে ডেইলি বাজেট আমি কম দিব, ঠিক আছে, আমি ডেইলি বাজেট দিব আপনার $7 দিব এখানে, কারণ আমার $7 হিউজ মেসেজ আসবে। আর দেখা যাক তাহলে কি হয়। আমি এখানে আপনার ইউজ ইউজ কাস্ট অ্যাডভান্টেজ অডিয়েন্স আমি এখানে আর কি ব্যবহার করব। আর আমি এখান থেকে দিব আপনার ঢাকা 16 কিলোমিটার দিব আর কি। ঢাকা আমি সিলেক্ট করলাম, ঢাকার ডিভিশন দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে জুম করে নিয়ে আমি এটাকে ঢাকার সেন্টার পয়েন্টে নিব আর কি। ঢাকার সেন্টার পয়েন্ট আমার হলো এইটা, মহাকালী দিলাম, ঠিক আছে। প্রতিষ্ঠাতে আমি দিব আর কি হলো 14-15 দিলাম, ঠিক আছে, 15 দিলাম, 14 14 দিলাম, ঠিক আছে, 14 দিলাম। দেওয়ার পরে আমার এখানে অ্যাডভান্স অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। আর অডিয়েন্সটা কি হবে আমার, অডিয়েন্সটা হবে আপনার আর কি 22 থেকে আপনার সর্বোচ্চ গেলে একটা মা হয় কখন, আপনার সর্বোচ্চ গেলে আপনার আর কি যে আর কি হলো 45 বছর, সর্বোচ্চ 40 বছর হবে, 40 বছর দিই, তাহলে অডিয়েন্সটা আমার আরো শর্ট করে টার্গেট হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটু বাড়ায় দিই, একটু সেফ জোনে থাকি, ঠিক আছে। কারণ এই বেবি খাতাটা প্রয়োজন হয় যারা আপনার ধরেন যে মাত্র বেবি হয়েছে, ঠিক আছে, এটা আর কি তাদের প্রয়োজন হয়। তো এখানে আমি অলজেন্ডার নাতে জাস্ট আমি ওমেন দিব। কিন্তু যেহেতু আমি এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স সেন্ড করছি, তার মানে যদি আমার এরা যদি এখানে যদি অডিয়েন্স পায়, যদি আমার এই মেনেও অডিয়েন্স পায়, বুঝছেন, তখন তারা এই অ্যাডটা তার কাছে নিয়ে যাবে, তো কোনো টেনশন নেই আমার। মানে আমি একটু সেফ জোনে আছি আর কি। আমি সবসময় আপনার অ্যাডভান্টেজ দিয়ে আমি রাইট রান করতে বেশি পছন্দ করি আমি, টু বি অনেস্ট যেটা। তো এখানে গেলাম, এখানে মোড়ে গিয়ে এখানে আমার করতে হবে কি 22 করতে হবে, 22 করলাম। করার পরে আমার এখানে আসবে কি সেই ভিডিওটা, আমার একটা আর কি এলো আর কি ভিডিও আছে, ইমেজের ভিডিও। এখানে গেলাম, আমি অ্যাড ভিডিও গেলাম, এখানে অ্যাড ভিডিওতে ক্লিক দিলাম। নেটের স্পিডটা খুবই বাজে, কিচ্ছু করার নেই। দেন আমি ডাউনলোডে গেলাম, আমার ভিডিওটা অলরেডি আমাকে ক্লায়েন্ট আর কি এলো পাঠায় দিচ্ছে অলরেডি আর কি। তো ভিডিওটা আমি এখান থেকে নিলাম, নিয়ে আমি বসায় দিলাম। আর এখানে যেটা কন্টেন্টটা কই গেল, কন্টেন্টটা মেবি এখানে নাই। আচ্ছা, কন্টেন্ট আমি এখান থেকে আর কি বের করতেছি, দাঁড়ান, কন্টেন্ট আমি এখান থেকে বের করতেছি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। মানে কন্টেন্টটা আমার সঠিক খেয়াল নাই, কন্টেন্টটা কি হবে, কন্টেন্টটা আমি আগের অ্যাড থেকে আমি আর কি কপি করতেছি, কোনো সমস্যা নেই। ওকে, কোন ক্যাম্পেইনটা যেন, বেবি কাতার ক্যাম্পেইনটা আর কি। বেবি কাতার ক্যাম্পেইনে গেলাম আমি। আচ্ছা, আরেকটা কথা, আমার যেটা আপনার ছিল, আপনার বেবি কাতারটা ছিল, বুঝছেন, আমার কিন্তু ওইটা আপনার ওইটার প্রাইস ছিল 990। আমি তাদের সবাইকে একটা আপনার এখন অফার দিচ্ছি, ঠিক আছে, যাতে আমার সেলটা বাড়ে, কারণ এটার আমার সেলটা আসেনি ওই লেভেলের, আমরা যে লেভেলে এক্সপেক্ট করছিলাম। যেহেতু এখন আমার একটা কাস্টমার অডিয়েন্স আছে, তো আমি একটা রিস্ক নিব এখন আমি। তো তাহলে দেখি যে কি হয় কি না হয়, এটা আপনাদেরকে আমি নেক্সটে আপডেট দিব আর কি, ইনশাল্লাহ। তো এখান থেকে সেল পারচেস গেলাম, 152, কোনটা যেন এটা, ম্যাক্সিমাম না, 400টা মেসেজ, 400, এই যে এইটা, এই ক্যাম্পেইনটা দিলাম। দেওয়ার পরে আপনার এখান থেকে কন্টেন্ট আমি কপি করলাম। কপি করে লাভ হবে না, আমার আলটিমেটলি আমাকে চেঞ্জ করতেই হবে। এটা আমার এখন 800 আপনার আর কি 90 টাকা হয়েছে, ঠিক আছে। মানে এটা আমি দিছি জাস্ট ক্লায়েন্টদের অফার দেওয়ার জন্য একটা, যাতে তারা থাকে। এখানে করলাম নেক্সট, 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 ডান দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটা থাম্বনেইলটা আমি এখান থেকে চুজ করব, ঠিক আছে। আমার এখন থাম্বনেইলটা খুবই প্রয়োজন, কারণ আপনার আগে ফেসবুকে আপনার আর কি অটোমেটিক আপনার অ্যাড ডান হয়, মানে অটোমেটিক ভিডিও প্লে হইতো, কিন্তু জিনিসটা এখন কিন্তু আর হয় না। তো সুতরাং আমাদের সবাইকেই এই থাম্বনেইলটা যাতে ভালো হয়, একটু আকর্ষণীয় হয়, আমাদের সেই দিকে আর কি খেয়াল রাখা উচিত, অ্যাটলিস্ট এই থাম্বনেইলটার জন্য আর কি। এটার দাম দেওয়া আছে, ওকে, দাম দেওয়া আছে, সমস্যা নাই। থাম্বনেইলটা দিলাম, ওকে। 100 টাকা আমি কিন্তু প্রাইস কিন্তু 100 টাকা কিন্তু এখানে কিন্তু কমাইছি, ঠিক আছে। এটা দিলাম, 10 পিস বেবি খাতা মাত্র আমার এখন কত, 890 টাকা। 890 টাকা, তো 890 টাকা এখানে আমি আপনার করবো আর কি টাইপ করব।
890, 890 অফার মূল্য 890। এখানে দিলাম 10 পিস সেট মারতো আমার 890 টাকা, ঠিক আছে, 890 টাকা। এখানে 890 দিলাম। দেওয়ার পরে আমার এই অ্যাডটা দেখি কি অবস্থা। আমার থাম্বনেইলটা আসেনি, বাট আসবে, প্যারা নাই, থাম্বনেইলটা আমার এখনই চলে আসবে। থাম্বনেইলটা আমার দেওয়া আছে না? ওকে, দেওয়া আছে। তো এইভাবে আমি একটা অ্যাড রান করলাম, ঠিক আছে, আরও শর্টেড অডিয়েন্স নিয়ে আর কি। তো যাতে আপনার আর কি এদের কাছে, আচ্ছা এদের কাছে একটা যায়। আচ্ছা, আমার এটা ছিল আপনার আর কি হলো এক্সপেনশন অডিয়েন্স, ঠিক আছে। এখন আমি সেম আরেকটা অ্যাডসেট বানাবো, সেম টু সেম, ঠিক আছে, সেম টু সেম অ্যাডসেট বানাবো। আমি এটার দিব আর কি হলো, এটার দিব আর কি আপনার $3 দিব, ঠিক আছে। এটার দিব আর কি হলো $3 দিব। আমি এটাতে কোনো অ্যাডভান্টেজ প্লাস টাস আমি কোনো অডিয়েন্সই ব্যবহার করব না। এটা শুধুমাত্র আমার ওই 16,000 অডিয়েন্সকে আর কি দেখাবে, ঠিক আছে। শুধুমাত্র ওই 16,000 অডিয়েন্সকে আমার অ্যাডটা আমার আর কি শো করবে, ঠিক আছে। কারণ কি দেখেন, আমি মানে এটা আমার যেটা এই অ্যাডসেটটা করবে জানেন কি, অ্যাডসেটটা আমার করবে কি, আমার ওই 15,000-এর মতো আরো অডিয়েন্স আমাকে এনে দিবে। কিন্তু আমার এই ক্যাম্পেইনটা করবে কি, এটা শুধুমাত্র সেই 15,000 অডিয়েন্সকে আমার টার্গেট করবে, ঠিক আছে। এটা রিচ দিব না, এটা ওমেন দিয়ে দিলাম A to Z। ওকে, ঠিক আছে। দেওয়ার পরে এটার নাম দিলাম আমি কি, যে এটার নাম দিলাম যে আর কি 16K অডিয়েন্স দিলাম, ঠিক আছে, অডিয়েন্স দিলাম। মানে আমার মোট 7 আর 3, আচ্ছা আমার মোট আমি দিব, এখানে দেবো আর কি হলো আপনার ডলারটা একটু কমাবো আমি। এখানে দেবো আর কি হলো $5 এনাফ, $5 ইজ এনাফ। 5 2 7 ডলার, ঠিক আছে, 5, আর এখানে আমি $2 আমার এনাফ, ডেইলি $2 আমার এনাফ এখানে, ঠিক আছে। তো আমি এটা জাস্ট এটা এই অ্যাডটা আমি রান করবো, এটার মধ্যে আমার যেটা পারফরমেন্স ভালো দিবে আমি সেইটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। আমার দুইটাই কিন্তু আপনার কাস্টম অডিয়েন্স। একটা আমার একদম অরিজিনাল কাস্টম অডিয়েন্স, আর আরেকটা আপনার অলমোস্ট লাইক আপনার একটা আমার অ্যাডভান্টেজ কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। দিয়ে আমি এখন আল্লাহর নামে একটা অ্যাড রান করে দিব। আমি আমি এইভাবে করেই আমার বাকি ক্যাম্পেইনগুলো আমি রান করি। আমি কাস্টম যেটা অডিয়েন্সের উপর আমি খুবই আর কি হলো ডিপেন্ড করি। আমি এইভাবেই সেল পাই। তো আপনারা এইভাবে যদি অডিয়েন্স যদি আর কি জমাইতে পারেন, আমি আশা করতেছি আপনারাও সেল পাবেন ইনশাল্লাহ। জাস্ট শুধুমাত্র আপনারা সুন্দর একটা প্রসেস যদি আর কি মেনটেন করেন, আপনাদের সেল আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।